শুরু হয়ে গেল 2024-25 শিক্ষাবর্ষের ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, 15 জুলাই থেকে শুরু হয়ে গেল 2024-25 শিক্ষাবর্ষের ঐক্যশ্রীর ফর্ম ফিল আপ। রাজ্যে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়ে গেল 15 জুলাই থেকে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে। তবে এবার আবেদন পদ্ধতির ক্ষেত্রে বেশ কিছু বিষয় নতুন সংযোজন করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে সে ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে কি পরিবর্তন হয়েছে ঐক্যশ্রী স্কলারশিপের আবেদনের ক্ষেত্রে। জানাবো বিস্তারিত, তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই প্রকল্পে নতুন যে বিষয়গুলি সংযোজন করা হয়েছে সেগুলি হলো দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পঠরত যে সমস্ত পড়ুয়ারা 2023-24 শিক্ষাবর্ষে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার আর প্রয়োজন নেই। এছাড়াও পুনর্বিকরণের জন্য যোগ্য ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব মোবাইলে SMS এর মাধ্যমে কনফার্ম মেসেজ পেয়ে যাবেন। তবে প্রি ম্যাট্রিকের যেসব ছাত্রছাত্রী প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছেন এবং যে সকল পড়ুয়ারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছেন তাদেরই শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। 15 জুলাই থেকে এই ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। যারা আবেদন করবেন তাদের সুবিধার্থে 8017444111 নম্বরটিতে যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে পশ্চিমবঙ্গে বসবাসকারী বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, মুসলিম, শিখ সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীরাই কেবলমাত্র ঐক্যশ্রী স্কলারশিপের অধীনে আবেদন জানাতে পারবেন। এই স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে আবেদনকারী ছাত্রছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীকে পশ্চিমবঙ্গ সরকারের তরফে অনুমোদিত যে কোনো সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে পঠরত করতে হবে। এছাড়াও ঐক্যশ্রী স্কলারশিপের অধীনে নিজের নাম নথিভুক্তকরণের ক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে বিগত পরীক্ষায় ন্যূনতম 50% নাম্বার পেতে হবে। প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীর পরিবারের বার্ষিক আয় 2 লক্ষ টাকা কিংবা তার চেয়ে কম হতে হবে। এছাড়া মেরিট কাম মিন্স স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীর পরিবারের বাৎসরিক আয় 2,50,000 টাকার কম হতে হবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ঐক্যশ্রী ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানান।